রোববার রাতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে নারকীয় সংঘর্ষের ঘটনার পর আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। দর্শক, এই ইউনিভার্সিটিতে আসার পর আমরা দেখতে পাচ্ছি এক ধরনের শুনশান নীরবতা। গতকাল রাত্রে আমাদের সিটি ইউনিভার্সিটির সাথে একটা ঝামেলা হয়। এই ঝামেলাতে বর্তমানে আমাদের ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট বন্দি আছে, মানে তারা জিম্মি করে রেখেছে আর কি। আমরা তাদের তাদেরকে কীভাবে ছাড়ানো যায় বা তাদেরকে কীভাবে আমাদের ভার্সিটিতে সুস্থভাবে নিয়ে আসা যায়, এই বিষয়টা নিয়ে আমরা চেষ্টা করছি আমাদের ভার্সিটির কর্তৃপক্ষ, এবং তাদের জন্য আমরা চিন্তিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শক, গতকাল রাতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে যে সংঘর্ষ হয় তার জের ধরে দুই বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা দেখেছি মহাসড়কে ব্যারিকেড তৈরি করে সড়ক অবরুদ্ধ রাখতে। আমরা এখন রয়েছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে। এখানে যদি আপনাদেরকে দেখাই, এখানেও শিক্ষার্থীরা এবং শিক্ষকরা চেয়ার পেতে বসেছেন। সড়কের সামনে একটা ব্যারিকেড দিয়ে তারা চেয়ার পেতে বসেছেন, এবং এখান থেকে যারা যাচ্ছেন, এই পথে যারা যাচ্ছেন তাদেরকে একটু চেক করে জিজ্ঞাসাবাদ করে কিন্তু তারা এই রাস্তাটা ছাড়ছেন। এবং বলা যায় যে এখানকার যে শিক্ষার্থীরা রয়েছেন তারা অনেকটা নিজেদের ক্যাম্পাসকে যাতে অন্য কেউ আক্রমণ করতে না পারে সেই বিষয়ে কিন্তু তাদের একটা সতর্ক অবস্থান আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা কথা বলবো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক সৈয়দ মিজানুর রহমানের সঙ্গে। মিস্টার মিজান, গতকাল রাতে যে সংঘর্ষটা হলো, আপনার দৃষ্টিতে এর দায়টা কার? দায় কথাটা আসলে খুব দায়িত্ব নিয়ে বলতে হয়। প্রথম কথা হচ্ছে যে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর গায়ে থুতুটা লেগেছে, সেটা কোন ইউনিভার্সিটির ছাত্রের কাছ থেকে লেগেছে এটা আমরা সবাই জানি। সেইটার পরে সেটা ব্যক্তিগত পর্যায় থেকে যখন সামষ্টিক হয়েছে, সেখানেও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ম্যাস বা হোস্টেল যেটা, সেখানে তারা আক্রমণের শিকার হয়েছে। তারপরে তারা যেহেতু রাতের বেলায় জিনিসগুলো হচ্ছে, সেই জিনিসটা নিয়ে কিন্তু আমাদের প্রক্টর মহোদয় সিটি ইউনিভার্সিটির প্রক্টরের সাথে কথা বলেছেন যে আপনি আসেন, বা রেজিস্ট্রার বা কর্তৃপক্ষের সাথে যে আপনারা আসেন, আমরা বসে ছাত্রদের নিয়ে এটা সমাধান করি, কারণ এটা কিন্তু বাড়তে দেওয়া যাবে না। সবচেয়ে কষ্টের বা দুঃখজনক হচ্ছে যে রাতে কিন্তু ওইভাবে আমরা কারো সাড়া পাইনি। এখন রাতের বেলা যখন হাজার হাজার ছাত্ররা, শিক্ষার্থীরা কোনো সিদ্ধান্ত নেয়, সেখানে আসলে কার প্রতি কন্ট্রোল না কার থাকে এবং সেখানে কে দায়িত্ব নেবে। তো আমরা আমাদের প্রক্টর মহোদয় সারা রাত চেষ্টা করেছেন, থামানোর পারেন নাই, এবং এইটার আউটবাস্ট হিসেবে যখন শিক্ষার্থীরা তাদের অন্য বন্ধুদের উপরে যখন আক্রমণ হয়েছে, তারা যখন খবর পেয়েছে যে তাদেরকে জিম্মি করা হয়েছে, ওখানে আটকানো হয়েছে, তখন তারা আসলে এই জিনিসগুলোকে নিয়ে আর বসে থাকে নাই, যে আউটবাস্টটা যেটা হয়েছে দেখতে পাচ্ছেন। এবং এটা খুবই দুঃখজনক যে আমাদের দুটো প্রতিবেশী ইউনিভার্সিটি, আমরা দেখা যাবে যে একজনের ভাই এখানে পড়ে আর এক ভাই হয়তো এখানে পড়ে, তো এরকম দুটো বিশ্ববিদ্যালয়ের মধ্যে এরকম কিছু হবে, এটা আমাদের কষ্টের কারণ আসলে সবচেয়ে বড় কথা। এবং কষ্টটা দ্রুত লাঘব করার জন্য আমরা কিন্তু অনুরোধ করছি সিটি ইউনিভার্সিটিতে যে জিম্মি ছাত্রগুলো আছে, যাদের আটকানো অবস্থায় আছে, তাদেরকে যদি মুক্ত না করা যায় তাহলে তো কোনো আলোচনাই ফলপ্রসূ হবে না। কারণ ছাত্রদেরকে জিম্মি করে কোনো সমস্যার সমাধান হতে পারে, এটা অন্তত আমার মাথায় ঢোকে না। তো সেই জন্যে আমি অনুরোধ করছি, আপনাদেরও বলছি যে আপনারা দ্রুত চেষ্টা করেন যে ক্ষয়ক্ষতি যা হয়েছে আর যেন না হয়, সেই ব্যাপারে সচেষ্ট হওয়া, এবং সেটা হতে হলে আসলে জিম্মি যে ছাত্রগুলি আছে, শিক্ষার্থীগুলো আছে, তাদেরকে ছেড়ে দিতে হবে। কারণ ওনারা কিন্তু অলরেডি 3 জন শিক্ষার্থীকে নিজেদের দায়িত্বের চিকিৎসায় পাঠিয়েছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তার মানে আমরা ধরে নিচ্ছি যে 3 জনের অবস্থা খুবই খারাপ। তো এবং আমরা একই সাথে কৃতজ্ঞতা জানাই যে সিটি ইউনিভার্সিটি বুঝতে পেরেছে যে তাদের অবস্থা খারাপ, তাদেরকে হসপিটালে পাঠাতে হবে, পাঠিয়েছেন, আর একজনকে আমাদের কাছে দিয়েছেন, আমরা তাকে চিকিৎসায় পাঠিয়েছি। আর বাকি যে 6 জন আছে কী অবস্থায় আছে আমরা কিন্তু জানি না, এবং 6 জন আছে না বেশি আছে না কম আছে সেটাও কিন্তু সঠিক বলা সম্ভব না, কারণ কেউ তো লিখিতভাবে দায় নেয়নি যে এতজন হয়েছে। তবে সিটি ইউনিভার্সিটিতে আমাদের ছাত্ররা জিম্মি আছে, এইটা হলো সবচেয়ে বড় কথা। এবং একটা ছাত্র জিম্মি অবস্থায় তো আমরা অন্য কোনো সমাধানে যেতে পারি না। এই মুহূর্তে আমাদের কাছে মূল ক্ষতি হচ্ছে আমার শিক্ষার্থীরা আহত হয়েছে, তাদের চিকিৎসা করা, এবং তাদের আহত শিক্ষার্থীদের ভবিষ্যৎ কী সেটা তো আমরা এখনও জানি না। কারো মাথায় আঘাত লেগেছে, কারো নানাভাবে আঘাত হয়েছে, তো সেইটা তো বুঝতে হবে। অভিভাবকরা কন্টিনিউয়াসলি ফোন করছে, তারা অশান্তিতে আছে, কষ্টে আছে। ইভেন ছাত্রছাত্রীদের এই অবস্থায় শুধু বলবো না যে ড্যাফোডিলের শিক্ষার্থীরা কষ্টে আছে বা তাদের অভিভাবকরা কষ্ট আছে, ডেফিনেটলি সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং ছাত্রছাত্রীরাও তাদের অভিভাবকরাও কষ্টে আছে। তো এটার একটা অবসান হওয়ার জন্য আমাদের ভিসি মহোদয় কিন্তু কথা বলেছেন,
সেভারাল টাইমস। আমি নিজেও সিটি ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর স্যারের সাথে কথা বলেছি যে স্যার আসেন আমরা একটা সমাধান করি, ভুল যদি হয়ে থাকে আমরা সেটা স্বীকার করব, আমরা সেটা মেনে নিব, আমাদের শিক্ষার্থীদের যদি সংশোধনের জায়গা থাকে তারা করবে, কিন্তু আটকে রেখে তো কোনো সমাধান হতে পারে না। এখন আমাদের কাছে আবেদন একটাই, সেটা হলো যে আমার শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হোক, তারা মুক্ত হোক, তারা চিকিৎসা পাক, তারপর আমরা আলোচনা করি যে কিভাবে সমাধান করা যায়। সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বলছে যে আলোচনা হবে তখনই যখন আপনারা ওখানে গিয়ে তাদের ক্ষয়ক্ষতির বিষয়গুলো উপলব্ধি করে তাদের ক্ষতিপূরণ দিবেন। এই বিষয়ে আপনাদের বক্তব্য কি? আপনারা কি লক্ষ্য করেছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের কি পরিমাণ শিক্ষক কর্মকর্তা কর্মচারী সিটি ইউনিভার্সিটি এর মধ্যে গিয়েছেন? আপনারা কি দেখেছেন তাদেরকে? আপনারা কি দেখেছেন যে আমাদের কি পরিমাণ প্রক্টর বলেন, আমাদের শিক্ষকরা বলেন, নানা পর্যায়ে সকাল থেকে রাত থেকে সিটি ইউনিভার্সিটিতে বহুবার পরিদর্শন করেছেন, আমরা বহুবার গিয়েছি। এখন গিয়ে আমি যদি দেখি আমার সামনে একটা আমার ছাত্র রক্তাক্ত, আমি তাকে দেখবো না আমার একটা গাড়ি পুড়ে গেছে ওইটা আগে দেখবো? আমি অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ সেই ক্ষয়ক্ষতি, কিন্তু আমার রক্তাক্ত ছাত্রের চিকিৎসা আমাকে আগে করতে হবে। সেই দিকে আমার নজর না দিয়ে আমি যদি মানে আর্থিক ক্ষতির দিকে প্রথমে নজর দেই, সেটা তো অমানবিক কাজ হবে। সেই ক্ষতি তো আমরা অস্বীকার করছি না, কেউই অস্বীকার করবে না সেটা। আর এই মব যখন হয়েছে, রাস্তার পাশে একটা ইউনিভার্সিটিতে যখন মব হয়, তখন সেই মব কত মানুষের অংশগ্রহণ থাকতে পারে, সেটা যে সবসময় আমাদের শিক্ষার্থীরাই একমাত্র কারণ হবে সেটা নিয়েও তো আমাদের দেখার আছে। ওখানে ভিডিও ফুটেজ আছে, সেই ভিডিও ফুটেজ দেখে আমার শিক্ষার্থীরা যদি শনাক্ত হয়, তাদের বিচার দেশের প্রচলিত আইনে, ইউনিভার্সিটির আইনে হবে। কিন্তু আমার রক্তাক্ত ছাত্র ওখানে আটকা অবস্থায় থাকবে, চিকিৎসা পাবে না, আর আমি বসে এইসব করবো, এটা আমি জানি না। এই এরকম অসুস্থতা তো আমি মেনে নিতে পারছি না। আমরা নিজেরা খুবই ভাই এগুলো নিয়ে ইয়েতে আছি। আপনারা মিডিয়া কর্মী হিসেবে যেভাবেই হোক বলেন, আমরা শান্তির পক্ষে, সমঝোতার পক্ষে। দুটো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আমাদের আত্মীয়স্বজন, এটা বাইরে থেকে আসেনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখানে হয়তো চাচাতো ভাই পড়ে, মামাতো ভাই হয়তো ওখানে পড়ে, তো সেরকম একটা নেইবার ইউনিভার্সিটিতে এইটা কখনো এরকম আটকানো, জিম্মি করা, এগুলো কোনো সমাধানের পথ হতে পারে না। এটা থেকে যদি বেরিয়ে আসে, এটা দ্রুত সমাধান হয়ে যাবে। আপনি জিম্মির কথা বলছেন, ঠিক স্পেসিফিকভাবে আমরা শিক্ষার্থীদের নাম জানতে চাচ্ছি এবং কতজন। সেইটা এই মুহূর্তে আমরা বলতে পারবো না, কারণ জিম্মি জিনিসটাই এমন যে কয়জনকে কাকে আটকেছে। এটা 20,000-এর উপরে ইউনিভার্সিটির ছাত্রের বিশ্ববিদ্যালয়। এখানে কি কয়েক ঘন্টা এক রাতের ঘটনাকে সকালবেলা বলা সম্ভব, আইডেন্টিফাই করে যে আমার এই 5 জন নাই? আমি তো বলতে পারবো না। কিন্তু 3 জনকে তারা যে ছেড়ে দিয়েছেন, সেটাই তো প্রমাণ করে যে সেটা আটকানো ছিল। সমাধান তাহলে কোন পথে? সমাধান হচ্ছে জিম্মি শিক্ষার্থীদেরকে ছেড়ে দিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করা, তারপরে আলোচনার মাধ্যমে দুটি বিশ্ববিদ্যালয় সমাধান করবে। সেখানে ভুল ত্রুটি যার যেটা থাকুক, সেটা আমার মনে হয় দুই পক্ষই মেনে নেবে। এতটা অবিবেচক শিক্ষিত সমাজ হতে পারে না। শিক্ষার্থীরা এত খারাপ না, শিক্ষার্থীদের বিবেক এতটা ছোট হয়ে যায়নি। কিন্তু তাদেরকে যদি আমরা নিজেরাই উস্কে দিই, তাদেরকে এই আটক করি, বন্দি করি, বিচার মানে শাস্তি দেই, তাহলে তো হবে না। ভুল তো মানুষের হয় রে ভাই, থাকতে পারে। সেখানে আমার যদি ভুল থাকে, আমি গিয়ে মাপ চাবো, আর মাপ না করলে শাস্তি দিয়েন। কিন্তু এত বড় একটা জনগোষ্ঠীকে এত কষ্টে রাখার কোনো মানে না। শুধু তো দুইটা বিশ্ববিদ্যালয় না, এটাকে কেন্দ্র করে এখানকার রিক্সাওয়ালা থেকে শুরু করে দোকানদার থেকে শুরু করে সবাই সাফার করছে। এটা সমাধান তো হতে হবে, সেটা যত দ্রুত হয়। এখনো জোর মানে যেটা দাবি হচ্ছে যে আমাদের ওখানে যারা বর্তমানে মানে আটকায় আছে তাদেরকে মানে যেন ছেড়ে দেয়, এবং আমাদের অনেক শিক্ষার্থীকে তারা মানে জিম্মি করে হাত ফেটে দিছে, মাথা ফেটে দিছে। এবং আমি একজন ভুক্তভোগী, আমি ওখান থেকে নিজের প্রাণ নিয়ে বের হয়েছি। আমার এখানে হাতে বাড়ি মারছে, তারপরে আমার হচ্ছে এই যে পায়ে মানে ইট পার্কেল ছুঁড়ে মারছে। আমি একজন নিজে ভুক্তভোগী আর কি ওখানকার। গতকাল ব্যাচেলর প্যারাডাইস, খাগানের ব্যাচেলর প্যারাডাইসকে কেন্দ্র করে, একটি ছোট ইস্যুকে কেন্দ্র করে সিটি ইউনিভার্সিটির কিছু ছাত্রদের সাথে আমাদের ছাত্র যারা আছে তাদের একটি সংঘর্ষ তৈরি হয়, এবং এই সংঘর্ষ ছোট থেকে আস্তে আস্তে অনেক বড়তে পরিণত হয়। আমাদের যারা প্রক্টর এবং প্রশাসন স্যাররা আছেন, তারা পরবর্তীতে সেখানে যান এবং সাথে সাথে একটা সমঝোতা করার চেষ্টা করেন, কিন্তু আসলে সেই সমঝোতা তারা করতে পারেন না, বরঞ্চ তাদের থেকে আমরা আরও কিছু ব্যবহার পাই এবং আক্রমণাত্মক কিছু ব্যবহার পাই, যা আসলে আমাদের সাথে মোটেও কাম্য না। এবং পরবর্তীতে বেশ কিছু ঘটনা ঘটে, ধাওয়া বা ভাঙচুরের মতো। এবং আমাদের সর্বশেষ আমাদের কিছু শিক্ষার্থী সম্ভবত 9 বা 10 জনের মতো তাদের কাছে জিম্মি অবস্থায় আছে। আমাদের একটাই দাবি যে আমাদের সেই ছাত্রগুলোকে তারা যেন
খুবই স্ব অবস্থায় যেন আমাদের কাছে ফিরিয়ে দেয়। এবং এই যে ঘটনাটি ঘটলো টোটাল আমরা এটার একটি সুষ্ঠু বিচার চাচ্ছি এবং আমাদের পক্ষ থেকে আসলে সর্বোচ্চ আমাদের কর্তৃপক্ষ সহযোগিতামূলক আচরণ করছেন, কিন্তু আমরা তাদের থেকে সিটি বিশ্ববিদ্যালয় থেকে কোনো সহযোগিতামূলক আচরণ পাচ্ছি না। এবং আমরা আমাদের স্যাররা চেষ্টা করে যাচ্ছেন, আমাদের প্রক্টোরিয়াল বডি প্রশাসন। তো আমাদের এটাই চাওয়া যে আমাদের যে শিক্ষার্থীরা সেখানে আছেন জিম্মি অবস্থায় তারা যেন ফেরত আছেন এবং তাদের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয় এবং এই ঝামেলাটির জন্য অবসান করার জন্য সিটি বিশ্ববিদ্যালয় যেন উদ্যোগ নেয়। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও চেষ্টা করব আপনাদের সামনে হাজির হতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।